গুড মর্নিং। আজকে 28শে মে আর এখন বাজে 7:40। আমরা মিরামার রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের লাস্ট লেগ অফ দ্য জার্নিতে আমরা যাচ্ছি। কলকাতা ফিরছি আমরা আমাদের বাড়িতে। এই রুটটার ব্যাপারে আপনাদের সমস্ত তথ্য দেবো। কত টোল লাগলো, রোড কন্ডিশনস কীরকম, কোথায় আমরা লাঞ্চ করব, সব কিছু আপনাদের জানাবো। ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেশন প্রোভাইড করবে আর এগুলো আপনাদের হেল্প করবে যখন আপনারা এই রুটে ট্রাভেল করবেন। আমরা এখন ক্রস করে যাচ্ছি ইসলামপুর বাইপাস। ডান দিকে ইসলামপুর টাউন ঢুকে গেল। আর এই রাস্তাটা অসাধারণ, যতবার আসি সত্যি ভালো লাগে, গাড়ি চালিয়ে মজা হয়। আর এখন সময় হয়েছে 8:11, মানে বেরোনোর 30 মিনিটের মধ্যে আমরা ইসলামপুর পৌঁছে গেলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখান থেকে কলকাতা আর 484 কিলোমিটার। এরপরে পড়বে কিষানগঞ্জ, তারপরে পড়বে পূর্ণিয়া ফ্লাইওভার। ওইখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব টুয়ার্ডস ডালখোলা আর রায়গঞ্জ। আর এই এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সূর্যপুর টোল প্লাজা অবধি এরকম খারাপ রাস্তা চলবে, যেটা আমরা আসার সময় পেয়েছিলাম। ইসলামপুর বাইপাস থেকে সূর্যপুর টোল প্লাজা অবধি খুব খারাপ রাস্তা, প্রচণ্ড গর্ত আর প্যাচে ভরা। ইসলামপুর থেকে সুরজপুর যাওয়ার রাস্তাটা যেরকম বললাম অত্যাধিক বাজে, চারিদিকে গর্ত আর প্যাচওয়ার্ক, আর প্যাচওয়ার্কগুলো খুব বাজেভাবে করেছে, তাতে গাড়ি পড়লেই একদম লাফিয়ে লাফিয়ে উঠছে। আমার ঠিক ওই ছোটোবেলায় ভিডিও গেম খেলতাম, সেই ওপর থেকে অবস্ট্রাকশন আসছে আর আমার কাটি কাটি যেতে হবে, তার কথা মনে পড়ে গেল। ঠিক ওরকম লাগছে। এখন বাজে 8:40 আর আমরা পৌঁছে গেছি এই ধাবাতে। এর নাম হচ্ছে পাঞ্চি ধাবা। সূর্যপুর টোল প্লাজার খানিকটা আগেই এই ধাবা। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এই ধাবার ঠিক সামনেই দেখুন একটা আম গাছ রয়েছে আর আম ঝুলছে, কি সুন্দর লাগছে দেখুন, ভর্তি আম গাছটায়। ব্রেকফাস্টে এখানে আমরা নিলাম 2টো আলুর পরোটা, আমি নিলাম, অনিন্দিতা একটা আলুর পরোটা নিয়েছে। আর আলুর পরোটার টেস্ট কিন্তু অসাধারণ, দুর্দান্ত করেছে, কম তেলে ভেজেছে, খুব ভালো খাবার। আর সাথে এই আচারটা কিন্তু জমে গেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখানে আমাদের বিল হলো 150 টাকা, পার পিস পরোটা 50 টাকা করে। আমরা যে পাঞ্চি ধাবায় খেলাম তার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কিষানগঞ্জ ফ্লাইওভারের খানিকটা আগে। আর আমরা এখন উঠে গেছি কিষানগঞ্জ ফ্লাইওভারে। এখন আমরা বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, খানিকটা গিয়েই আবার আমরা বেঙ্গলে প্রবেশ করব। আর যেরকম দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের অবস্থা কিন্তু খুব খারাপ, রাস্তাটা প্রচণ্ড বাম্পি এবং প্যাচওয়ার্কে ভর্তি। এখন বাজে 9:50 আর আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম টোল প্লাজায়, সূর্যপুর টোল প্লাজা। আজকের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই ভিডিওর শেষে আমি আমাদের এই ট্রিপে কোন কোন হেডসের আন্ডারে কত খরচা হয়েছে, টোটাল কত খরচা হয়েছে, আমরা কত কিলোমিটার টোটাল ড্রাইভ করলাম, গাড়ির মাইলেজ কত হয়েছে, সমস্ত হিসেব আপনাদের দেব, যাতে ভবিষ্যতে আপনারা যদি এই ট্রিপটা কখনো প্ল্যান করেন আপনাদের একটা ভালো আইডিয়া হয়। আমরা পৌঁছে গেছি পূর্ণিয়া ফ্লাইওভারে। সোজা ফ্লাইওভারের ওপর দিয়ে পূর্ণিয়া চলে যাওয়া যাবে। আর আমরা এই ফ্লাইওভারের নিচ থেকে বাঁ হাতে নিয়ে নেব টুয়ার্ডস ডালখোলা রায়গঞ্জ। এখান দিয়ে আমরা বাঁদিকে নিয়ে নিলাম টুয়ার্ডস ডালখোলা রায়গঞ্জ। রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার। আমরা এখন উঠে পড়েছি ডালখোলা বাইপাসে। আর ডান দিকে চলে গেল ডালখোলার মধ্যে রাস্তাটা। আর এই হচ্ছে ডালখোলা বাইপাস। কি অসাধারণ রাস্তা একবার দেখুন। আর এখন যে ফ্লাইওভারটার উপর দিয়ে ক্রস করছি তারই নিচে ডালখোলা ট্রেন লাইন। যেই লেভেল ক্রসিংয়ে এতকাল জ্যাম হতো ডালখোলা বাইপাস যখন ছিল না, সেটা এই ব্রিজটার নিচেই। আর এখন দেখুন রাস্তা কতটা সুন্দর হয়ে গেছে, কত লোকের সময় বেঁচে যাচ্ছে। রায়গঞ্জ বাইপাসের আগে এই টোল প্লাজায় আমরা পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে 10:35। এই টোল প্লাজার পরেই আসবে রায়গঞ্জ বাইপাস, যেটা এতদিন বন্ধ ছিল, এখন ইট ইজ ওপেন ফর পাবলিক। এই এখান থেকে শুরু হয়ে যাচ্ছে রায়গঞ্জ বাইপাস। আর বাঁদিকে যে ফ্লাইওভারের নিচে রাস্তাটা চলে যাচ্ছে সেটা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা দিয়ে এতকাল আমরা যেতাম। এখন আমরা রায়গঞ্জ বাইপাসে উঠে যাচ্ছি।
রায়গঞ্জ রেল লাইনের ওপর যে ব্রিজটা সেটা দুটো একসাথে খোলেনি, আর ওই জন্যেই এইখানটায় ডাইভারশন। আমরা এখন উল্টো দিকের পার্টটা দিয়ে রেল লাইন ক্রস করে যাব, আর বাঁদিকে যে রেল ব্রিজটা আছে সেটা এখনও কাজ হচ্ছে। পুরো রায়গঞ্জ বাইপাসে এই জাস্ট এইটুকুনি সিঙ্গেল লেন, বাকি পুরোটাই দুটো লেন খুলে গেছে। এই যে এইখানে দুটো ব্রিজ, বাঁদিকেরটায় কাজ এখনও চলছে, শেষ হয়নি, ওই জন্য বন্ধ করা রয়েছে রাস্তাটা। আর আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছি। এইটুকুনি পোর্শনই রায়গঞ্জ বাইপাসের শুধু সিঙ্গেল লেন। পেরিয়ে গেলাম আমরা রায়গঞ্জের রেলওয়ে ট্র্যাকস। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 12:12, আর আমরা এখন উঠে পড়লাম মালদা বাইপাসে। ডান দিকে একটা রাস্তা ঢুকে গেল, ওটা মালদা টাউনের মধ্যে চলে গেল। মালদা হচ্ছে বিখ্যাত আমের জন্য, আর আমরা এখন ফ্লাইওভারের ওপর আছি মালদা বাইপাসে। দেখুন দুপাশে ভর্তি আম গাছ, রাস্তার এপাশেও অ্যাজ ওয়েল অ্যাজ রাস্তার এদিকেও। এতক্ষণ বেশ ভালোই এগোচ্ছিলাম, এখন কালিয়াচক মোড়ে এসে একটুখানি জ্যাম পেলাম, তবে এটা স্লোলি মুভিং ট্রাফিক, আশা করি বেশিক্ষণ লাগবে না। এগিয়ে যাচ্ছি আমরা, 5 মিনিটের মধ্যে ক্রস করে গেলাম কালিয়াচক মোড়। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। আমরা এখন ফারাক্কা ব্যারেজের আগে আছি, এদিক দিয়ে ফারাক্কা ব্যারেজ, আর এই দিকটা দেখুন নতুন ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। নতুন ফ্লাইওভারের অ্যাপ্রোচ রোডটা এই দিকে। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে ফারাক্কা ব্যারেজের ওপর চাপ অনেক কমে যাবে ট্রাফিকের। আমরা উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজের ওপর, দেখতেই পাচ্ছেন স্লোলি মুভিং ট্রাফিক। ডান দিকে হচ্ছে লক গেটস আর এই ফারাক্কা ব্যারেজ, আর বাঁদিকে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে ফারাক্কায়, যেটার অ্যাপ্রোচ রোডটা একটু আগে আমি দেখালাম। আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করে চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগলো না। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। আপনারা যখন এই রাস্তায় আসবেন একটা জিনিস খুব খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই রাস্তায় কিন্তু প্রচুর লোকে রং সাইড দিয়ে গাড়ি চালায়। বিভিন্ন সাইজের গাড়ি আপনি দেখতে পাবেন রং সাইড দিয়ে আসছে, সাইকেল থেকে শুরু করে ট্রাক অবধি রং সাইড দিয়ে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে ফারাক্কার পরে আপনার ধৈর্য পরীক্ষা নেওয়া শুরু হবে। কিছুক্ষণ অন্তর অন্তরই গার্ডরেল রাখা থাকবে রাস্তায়, মানে আপনি একটু স্পিড তুলতে তুলতেই আবার পরের গার্ডরেলটা চলে আসবে। এই করে করে আপনাকে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম মোরগ্রাম। এই মোড়টা থেকে ডান দিকে নিয়ে নিলে চলে যাওয়া যাবে বোলপুর রামপুরহাট, আর আমরা সোজা চলে যাচ্ছি বহরমপুরের দিকে। এখান থেকে বহরমপুর বাইপাস 38 কিলোমিটার। এখন বাজে 2:30, আর আমরা পৌঁছে গেছি পলসন্ডায় পাপ্পু ধাবাতে লাঞ্চ করতে। এখানে এসি আর নন এসি দুরকমই জায়গা আছে খেতে বসার জন্য। গরম থাকার জন্য আমরা এসিতে বসলাম। লাঞ্চে আমরা নিলাম চিকেন রেশমি কাবাব, চিকেন বিরিয়ানি আর লস্যি। খাবারের স্বাদ ছিল অসাধারণ। আমাদের লাঞ্চ এখানে হয়ে গেল, এখন বাজে 3:40, আর আমরা এবার বেরোবো। এখানে আমাদের বিল হলো 736 রুপিস, আর এখানে খাবারের দাম খুবই রিজনেবল আর স্বাদ অসাধারণ, আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এদের ব্যবহার খুব ভালো। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতার দিকে। পাপ্পু ধাবা থেকে এখন আমরা বেরিয়ে এই সামনের কারটা দিয়ে ডান দিকে ঘুরবো কলকাতার দিকে। আর এই পাপ্পু ধাবা পড়বে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে বাঁ হাতে, আর কলকাতা যেতে ডান হাতে। এখান থেকে কলকাতায় আমাদের বাড়ি অবধি ডিস্টেন্স আর বাকি আছে 233 কিলোমিটার, আর সময় লাগবে 5 ঘন্টার মতো। এখান দিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা বহরমপুর টাউনে ঢুকে যাচ্ছে, আর আমরা এখন চলে যাচ্ছি বহরমপুর বাইপাস দিয়ে। এই আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাস দিয়ে এই নিয়ে আমরা সেকেন্ড টাইম যাচ্ছি। বহরমপুর বাইপাস এর আগেও আমরা গেছি, অসাধারণ রাস্তা, পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা বানিয়েছে। আর কতটা সময় বেঁচে যাচ্ছে এই বহরমপুর বাইপাস খুলে যাওয়াতে। আগে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন বহরমপুর বাইপাস খোলেনি আর আমরা বহরমপুর টাউনের ভেতর দিয়ে যেতাম, কত সময় নষ্ট হতো। আর এই অসাধারণ হাইওয়ে খুলে গিয়ে কত লোকের কত সময় বাঁচিয়ে দিয়েছে। বহরমপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে রাস্তাটা কিছুটা অন্তর অন্তরই এরকম সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, যার মধ্যে দিয়ে আপ অ্যান্ড ডাউন ট্রাফিক দুটোই হচ্ছে। তাতে প্রবলেমটা হচ্ছে যে অনেক কনজেশন বেড়ে যাচ্ছে এবং মুভমেন্টও খুব স্লো হয়ে যাচ্ছে। এখন বাজে 5:10,
আর আমরা পাস করে চলে যাচ্ছি পলাশী। এখন ঘড়িতে বাজে 5:50 আর আমরা এখন বেথুয়াদাওয়ারি দিয়ে পাস করছি। আর এই বেথুয়াদাওয়ারির ফ্লাইওভার, যার দুপাশে গাছে ভর্তি আর মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা ফ্লাইওভার যাচ্ছে। আমরা এখন এই ফ্লাইওভার দিয়ে ওপরে উঠে গেলাম। এটা কৃষ্ণনগর বাইপাস, আর বাঁদিকে যে রাস্তাটা নেমে গেল ওটা কৃষ্ণনগর টাউনের মধ্যে ঢুকে গেল। কৃষ্ণনগর ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা রানাঘাটের দিকে এগিয়ে চলেছি। রানাঘাট এখান থেকে 33 কিলোমিটার। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা অসাধারণ করে দিয়েছে। এখন আর কোনো দরকার নেই কারোর মগড়া হয়ে আসার। এখন স্ট্রেট এই রাস্তা ধরে কলকাতা থেকে শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে কলকাতা। হ্যাঁ, বারাসাতে যদি জ্যাম থাকে, মধ্যমগ্রামে যদি জ্যাম থাকে, তাহলে ওকেশনালি কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরতে হবে। যেরকম আমরা এখন চেক করলাম, ম্যাপে দেখাচ্ছে বারাসাতে অরেঞ্জ প্যাচেস আছে, তো ওই জন্য আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে নেব। আজকে আমাদের টোটাল টোল দিতে হলো 655 টাকা। এই ট্রিপে আমরা টোটাল 1572 কিলোমিটার ড্রাইভ করেছি আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 18.7 কিলোমিটার পার লিটার। আমরা এখন হাইওয়ে থেকে নেমে এলাম। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকে যাব আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখান থেকে 10 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রথম বেশ কিছু কিলোমিটার রাস্তা খুব ভালো ছিল, তারপর ডাইভারশন আর বাজে রাস্তায় আমাদের ভীষণ অসুবিধে হলো। আর বিরাটি দিয়ে বেরোনোর সময় আমরা সাংঘাতিক জ্যামে পড়ি, তাই এই রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি। আমরা রাত 9:15-তে বাড়ি পৌঁছলাম। এবার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই ট্রিপে আমাদের কোন কোন হেডসের আন্ডারে কত খরচা হয়েছে আর আমাদের ট্রিপের টোটাল খরচা কত হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।